এবারে টি-20 বিশ্বকাপে ভারত সেমিফাইনাল এবং ফাইনাল সহ মোট 3বার 250 রানের মাইলফলক অতিক্রম করছে। কিন্তু কেন? বিশ্বকাপ জেতার পর গৌতম গম্ভীর একটা স্টেটমেন্ট দিয়েছে এমন যে আমরা এখন আর 160 বা 170 রানের জন্য টি-20 খেলি না, আমরা 200-র উপরে রান করতে চাই সবসময়। মানে এই দর্শনটা প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে তিনি ঢুকিয়ে দিয়েছেন এবং সফলভাবে তিনি এক্সিকিউট করেছেন, যার প্রমাণ এই বিশ্বকাপ। ব্যক্তিগত সাফল্য নয়, দলের জন্যই এমন আগ্রাসী ব্যাটিং করবে সবাই। ব্যক্তিগত মাইলফলক নয়, দলের জন্য সবাই আপ্রাণ চেষ্টা করবে। আর এই দর্শনটাই প্রত্যেকটা প্লেয়ার গাম্ভীরের মতানুযায়ী এক্সিকিউট করছে মাঠে, যার কারণেই এত বারবার 250 রান তারা করতে পারছে। এখন এই দর্শনে যদি আপনি ক্রিকেট খেলেন, তাহলে আপনার 100 রানে অল আউট হওয়ার সম্ভাবনা আছে, আবার 250 রানের উপরে করতে পারেন, যেমনটা ঘটেছে সাউথ আফ্রিকার সাথে। ওই একটা ম্যাচই ভারত খারাপ খেলছে। গৌতম গম্ভীরের স্টেটমেন্টে আরও কিছু বিষয় আছে, যে আগে দল, পরে নিজস্ব মাইলফলক। মনে করেন আপনি 96 রানে ক্রিজে অপরাজিত আছেন, তখন আপনার ব্যক্তিগত সাফল্য 100 করার জন্য যদি আপনি আরও 4টা বল খেলে 100 রান পূর্ণ করেন, তবে আপনি 20 রানের দলের জন্য ক্ষতি করলেন। এখন পরবর্তী ওই 4 বলে 4টা 6 হতে পারত। এই দর্শনটা গৌতম গম্ভীর প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, যার বড় প্রমাণ সানজু। তিনি কিন্তু নিজস্ব মাইলফলকের জন্য খেলাই নাই, তিনি চাইলে 100 করতে পারতেন, কিন্তু আগের দলের পারফরমেন্স প্রাধান্য দিয়েছেন তিনি। আর এইসব কারণে এবারে বিশ্বকাপ ইন্ডিয়াই দাবিদার।